আ আ একদম টাটকা গাঁঠি কচু এনেছি 250 গ্রাম, যেটা ছুলে নেবার পরে ঠিক এই রকম দেখতে লাগছে। এবং এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি জল এবং তার সাথে দিয়ে দিচ্ছি লবণ। এই লবণ এবং জল দিলেই এবং লবণ দিয়ে ভালো করে কচলে কচলে 3-4 বার যদি ধোয়া হয় তাহলে লালা কিন্তু বের হয়ে যাবে। কিন্তু এই লালা সম্পূর্ণ বের হবে না এবং এর মধ্যে একটু চুলকানো ভাবও থাকতে পারে। তাই সমস্ত পুরো ভিডিওটা আপনারা দেখুন, দেখলেই জানতে পারবেন যে কিভাবে এর লালাটা সম্পূর্ণভাবে বেরিয়ে যাবে এবং গাঁঠি কচু একটুও চুলকাবে না এবং তৈরি হবে রাজকীয় স্বাদ। 3-4 বার ধুয়ে নেওয়ার পরে একদম পরিচ্ছন্ন হয়ে গেছে। এরপরে দিয়ে দিচ্ছি হলুদ আর তারপরে দিয়ে দেবো জল। এই দুটো দিয়ে, যদি আপনাদের গাঁঠি কচু একটু পুরনো হয় সেক্ষেত্রে কিন্তু গাঁঠি কচুর এই সময় একটু লেবুর রস দিলে চুলকানো ভাবটা চলে যাবে। এবার এই সমস্তটা ভালো করে সেদ্ধ করে নিয়েছি প্রায় 15 মিনিট ধরে। দেখুন এরপরেই কিন্তু আসল লালাটা এই যে দেখতে পাচ্ছেন পুরোটা বেরিয়ে গেল, আর কিন্তু একটুও লালা লালা ভাব থাকবে না, যার জন্য বাচ্চারা অনেকেই গাঁঠি কচু খেতে পছন্দ করে না। এইভাবে রান্না করে দেখুন, প্রত্যেকেই পছন্দ করবে। এবার গরম গাঁঠি কচু সেদ্ধর মধ্যে দিয়ে দিচ্ছি ঠান্ডা দই আর দিলাম একটু জিরের গুঁড়ো। এই সমস্ত দিয়ে একটু প্রথমে ফ্রিজের বাইরে নর্মাল টেম্পারেচারে 10 মিনিট এবং একেবারে ঠান্ডা ফ্রিজের ভেতরে প্রায় 1 ঘন্টা এটা ম্যারিনেট করে রাখতে হবে। মশলাটা ঢোকার প্রয়োজন আছে। এরপরে দেখুন আমি একটা ফ্রাই প্যান বসিয়ে নিলাম। ফ্রাই প্যানের মধ্যে দিলাম তেল। তেলটা দেবার পরে সর্ষের তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে গোটা গরম মশলা, চিনি এবং তেজপাতা। চিনিটা ক্যারামেলাইজড হতে হবে। গরম মশলার মধ্যে আমি দিয়েছি এখানে কিছুটা নর্মাল রেগুলার ইউজ গরম মশলা, এলাচ, লবঙ্গ এবং দারুচিনি আর তেজপাতা, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। আজকের রান্নাতে সমস্তটাই আমি বাটা মশলাতেই রান্না করব। পেঁয়াজকে ভালো করে বেটে যতক্ষণ না তেল বেরোবে ততক্ষণ অবধি ভাজতে হবে। এরপরে আমি দিচ্ছি আদা ও রসুন বাটা 1.5 চামচ। প্রত্যেকটা মশলাই কিন্তু আজকের রান্নাতে একেবারে আলাদা আলাদাভাবেই দিতে হবে, স্টেপ বাই স্টেপ দেবেন। যদি মনে হয় আদা 1 চামচ দিয়ে একটু কষাবেন, একটু রসুন দিয়ে কষাবেন, সেটাও করতে পারেন। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো এবং অল্প একটু জিরে গুঁড়ো। যেহেতু অলরেডি ম্যারিনেট করতে দেয়া হয়েছে জিরে গুঁড়ো, তাই পরিমাণটা জিরে গুঁড়োর কম হবে। এই সমস্তটা ভাজা তেলের যে পেঁয়াজটা হচ্ছিল তার মধ্যে মাখিয়ে সুন্দর একটা অ্যারোমা কিন্তু বেরিয়ে এলো। এরপরে আমি একটা টমেটো, কাঁচা টমেটো বেটে নিয়ে এসেছি। এই টমেটো, কাঁচা টমেটোর পিউরিটা ভালো করে কিন্তু এই মশলার সাথে মাখিয়ে প্রায় 4-5 মিনিট মতন এটাকে ভাজতে হবে। যতক্ষণ না সুগন্ধ বেরোচ্ছে ততক্ষণ অবধি কিন্তু এটা ভাজবেন। টমেটোর কিন্তু তেল বেরোবে না, গন্ধটাই আপনাদের বুঝতে হবে ওটা তৈরি হয়ে গেছে। এরপরে 1 ঘন্টা পরে আমি সেই গাঁঠি কচু ম্যারিনেটেড বার করে নিয়ে এসে এই মশলার সাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেবার পরেই দেখতে পাবেন এর একটা অপূর্ব সুন্দর অ্যারোমা আপনার গোটা রান্নাঘরে করছে। এরপরে যে পড়ে থাকা দইটা ছিল সেই দইয়ের মধ্যে অনেকটা পরিমাণে আমি দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যেটা একেবারেই রঙের জন্য প্রয়োজন আছে। এই লালচে রং আনার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর পড়ে থাকা ম্যারিনেটেড দই দিয়ে ভালো করে মাখিয়ে দেখুন কি অপূর্ব সুন্দর রং এসেছে। এই রংযুক্ত যে ঝোলটা তৈরি হলো বা লিকুইডটা তৈরি হলো সেটা এবারে কষানো গাঁঠি কচু যে তৈরি হচ্ছে তার মধ্যে ঢেলে দিলাম। সঙ্গে সঙ্গে একটা অপূর্ব সুন্দর কিন্তু একটা চেহারা তৈরি হলো। এরপরে দিচ্ছি লবণ। এখানে আমি রেগুলার লবণের ব্যবহার করলাম এবং 2 চামচ লবণের ব্যবহার করলাম। যেহেতু গাঁঠি কচু সেদ্ধর পরে সমস্ত লবণ বেরিয়ে গেছে তাই কিন্তু কোনো লবণ ছিল না। তেজপাতা ফেলে দিলাম। তেজপাতা সেদ্ধ হয়ে গেলে তেজপাতার কাজ থাকে না। এরপরে এক এক করে আমি দিয়ে দিয়েছিলাম কাঁচা লঙ্কা এবং তার সাথে ছিল ঘি, গরম মশলা আর কসৌরি মেথি। বেশ যেই দিলাম সঙ্গে সঙ্গে 2-5 মিনিট পরেই তৈরি হয়ে গেল আজকের সেই রাজকীয় স্বাদের গাঁঠি কচু।
এই গাঠি কচু আপনারা লুচি, পরোটা, ভাত যা কিছুর সঙ্গে খেতে পারেন। আমি এখানে ব্যবহার করছি আমুলের ফ্রেশ ক্রিম। কি অপূর্ব সুন্দর একটা লুক চলে এলো। তাহলে আর দেরি কেন, এবার থেকে কিন্তু গাঠি কচু চোখ বন্ধ করে আপনারা খেতে পারেন। যারা খেতে চান না লালার ভয়ে, তারাও কিন্তু মন খুলে খাবেন। আজকের এই গাঁঠি কচুর নতুন ধরনের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে বেল আইকন বাজিয়ে সাথে থাকবেন। আবারও আমি ফিরবো এরকম সহজ রেসিপি নিয়ে। আজ এই পর্যন্তই।